আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দুরুদ ও সালাম মদিনা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত মুসল্লিন কিরাম, 12ই রবিউল আউয়াল এই দিনটি উপলক্ষে গোটা মুসলিম বিশ্বের ভিতরে গোটা কিছু মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করে থাকেন। মানে সকলে পালন করে এমন না, মানে সারা বিশ্বের মধ্যে মুসলমান যারা আছে এদের ভিতর থেকে কিছু মানুষ এই দিনটি উদযাপন করে, এর বিপরীতে উদযাপন করি না। কিছু মানুষও করে, আমরা কিছু মানুষ আছে যারা এটা কি করি না, উদযাপন করি না। ইসলাম বহির্ভূত কাজ বলে আখ্যায়িত করে থাকি। ইসলামে এটা নাই দেখে আমরা আখ্যায়িত করে থাকি। একেবারে সাধারণ মানুষ যারা আছে, আম মানুষ যারা আছে, তাদের কাছে এটা স্পষ্ট না। তা আসলে এটা কোনটা করবে, মানে কোনটা সঠিক আর কোনটা ভুল, এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এক দলে করতেছে আর এক দলে মানা করতেছে, এখন কোনটা করবে এটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এরকম এটাকে আমাদের পালনীয় করব কি করব না, এরকম 6টা পয়েন্ট উল্লেখ করবো। কয়টা পয়েন্ট? দেখে 6টা পয়েন্ট। এই মিলাদুন নবীকে বিদআত বলে থাকি, মানে মিলাদুন নবী যেটা পালন করা এটাকে আমরা বিদআত বলি। 12ই রবিউল আউয়াল নবীর জন্ম উৎসব শরিয়াতে বহির্ভূত বলি, মানে শরিয়াতে এটা নাই। এখন তা আমি কয়টা কারণ কথা বলছি? 6টা, 5 থেকে 6টা কারণ উল্লেখ করা হবে। 1 নম্বরে, আমরা যারা মুসলমান আছি তারা কি করে থাকি? 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করি, তারপরে রমজান আসলে রোজা রাখি, তারপরে যাকাত দেই, তারপরে হজ পালন করে থাকি, ইসলামের সকল বিধিবিধান পালন করি, আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামটা কি এটাই বুঝি না। আমরা এত কিছু করি, আসলে যে ইসলামটা কি এইটাই বুঝি না। তাহলে ইসলাম কি? ইসলামটাকে যদি আমরা এক লাইনে উত্তর দেই ইসলাম কি, তাহলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন। সেটা বলছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি বলতেছেন? তোমাদেরকে রাসূল দিয়েছেন সেটাকে ধরো, শক্ত করে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদেরকে দিয়েছেন সেটাকে শক্ত করে ধরো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিষেধ করেছেন সেটাকে থেকে বিরত থাকো, দূরে থাকো। তাই মূল কথা দাঁড়াইল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দিয়েছেন সেটাকে শক্ত করে আল্লাহ তাআলা ধরতে বলছেন, আর যেটাকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে বলেছেন। তাহলে কি করব? আমরা জানি যে হাদিস কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সমর্থনকে কি বলা হয়? হাদিস। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেটাকে অনুকরণ করা, আর যেটাকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। তাই ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মাথা নত করা, সিজদায় অবনত হওয়া, এবং হচ্ছে ইসলামের বিধিবিধান মান্য করা। এটা কি ইসলাম। তা 12ই রবিউল আউয়াল সম্পর্কে কারণ উল্লেখ, 12ই রবিউল আউয়াল নবীর জন্মের উৎসব করা হয় থাকে। তারপরে এই যে দিনটা উৎসব পালন করা হয়ে থাকে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কোন তারিখে জন্মগ্রহণ করছেন এটা নির্দিষ্ট নাই। আমরা জানি যে 12ই রবিউল আউয়াল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতামত রয়েছে। অনেক ইতিহাসবিদরা
মতামত দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করছে। কয় রবিউল আউয়াল? 9 রবিউল আউয়াল। মানে অনেক ইতিহাসবিদদের মতে, অনেকে মতামত দিচ্ছে না, যারা ইতিহাস লেখে তারা এটা বলছে 9 রবিউল আউয়াল। আবার অনেকে বলছে যে 10ই রবিউল আউয়াল, আবার বলছে 11ই রবিউল আউয়াল, আবার বলছে 12ই রবিউল আউয়াল অনেকে। তা আসলে কোন তারিখে জন্মগ্রহণ করছে এটা নির্দিষ্ট না, মানে তারিখটা কি নির্দিষ্ট না, কিন্তু মাস নির্দিষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করছে, এটা নির্দিষ্ট, কিন্তু তারিখটা কি নির্দিষ্ট না। এটা নিয়ে মতামত রয়েছে। কিন্তু এখন 12ই রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছে, এটা নিশ্চিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে কি করছে? মৃত্যুবরণ করছে। তার আমরা পাইলাম কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছে, এর নির্দিষ্টতা পাই নাই। আসলে 10 তারিখ না 9 তারিখ না 11 তারিখ না 12 তারিখ, কিন্তু মৃত্যুবরণ করছে 12 তারিখে, এটা আমরা পাইছি। এখন যদি প্রশ্ন করা হয় যে হতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত দেখা দিল কেন? তারা এত ইতিহাস লেখছে, তাহলে তাদের মধ্যে মতামত দেখা দিচ্ছে কেন? তারা লিখে রাখে নাই কেন? উত্তর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তিনি তখন মহামানব ছিলেন না, তিনি একজন ছিলেন সাধারণ একজন মানুষ। মক্কায় যদি কোনো একজন শিশু জন্মগ্রহণ করেন, 10 জন শিশু যেভাবে জন্মগ্রহণ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে জন্মগ্রহণ করেছে। সেই লক্ষ্যে তার যে তারিখটা এটা তো কেউ লিখে রাখে নাই। আর মানে সে তাকে নিয়ে তো আর অত কৌতূহল ছিল না। পরবর্তীতে কিন্তু সে একজন কি হয়েছে, বিশ্ব মানব হিসেবে পরিচিতি লাভ করছে। তার জন্য যখন সে মৃত্যুবরণ করছে তখন তার তারিখটা লিপিবদ্ধ করা হয়েছে। মানে 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করছেন, তার জন্য তার তারিখটা কি লিপিবদ্ধ করেছে। আর জন্মগ্রহণ করছে যে সময় সেটা লিপিবদ্ধ করা হয় নাই। তাহলে আমরা পাইলাম কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করছেন তারিখটি নির্ধারিত নাই, নির্ধারিত নাই। কেউ বলতে পারতেছি না যে কয় তারিখে জন্মগ্রহণ করছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে মৃত্যুবরণ করেছেন সোমবার দিনে, এটা নিশ্চিত। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করছে কি না বা করেন নাই। আবার সাহাবায়ে কেরাম যারা আছে তারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করছে কি না? বড় বড় যে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করছে কি না? করছে কি না? উত্তর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বাঁচছেন? 63 বছর বাঁচছেন। তার এই মৃত্যু পর্যন্ত সে কখনোই তার জন্মদিন পালন করেন এবং তার মৃত্যুর পর যে তার সাহাবায়ে কেরাম ছিল তারাও তার মৃত্যুদিন পালন করেন নাই। তারা তো হাজার যুগ বছর বেঁচে ছিল, তারা পারত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটা উদযাপন করতে? তারা করেন নাই। তারপর তাবিঈ যারা ছিল তারাও কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটা উদযাপন করেন নাই। এখন সাহাবায়ে কেরামের থেকে আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারবো? তাদের থেকে আমরা কি বেশি ভালোবাসতে পারবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তারা ভালোবাসা যদি ভালোবাসে তারা তো জন্মদিন পালন করতো, কিন্তু তারা তো ভালোবাসছে, কিন্তু এই দিনটা তারা উদযাপন করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈন যারা ছিল তারাও করেন নাই। এখন যদি কেউ বলে যে 12ই রবিউল আউয়াল পালন করা যাবে না, এর দলিল কি? কেউ প্রশ্ন করতে পারে না, আমরা তো এত বছর ধরে পালন করে আসছি, এর দলিল কি পালন করা যাবে না? এটা নির্ধারিত, মানে নিষেধ হওয়ার জন্য কোনো দলিল দরকার নাই। করণীয় যে কাজগুলো আছে সেটা কোরআনে তোলা আছে, আর যেটা নিষেধ সেটা কি আলোচনা করা আছে। তাই কোরআন এবং হাদিস দ্বারা এটা কোনোভাবে প্রমাণিত নয়। কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই। যদি থাকতো তাহলে আমাকে নির্দিষ্ট করে দিত না এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে, সাহাবায়ে কেরাম তাবিঈনগণ পালন করতো না? তারা তো করে নাই কেউ। তাহলে এটা কি দলিল দ্বারা, কোনো দলিল দ্বারা প্রমাণিত না, সহিহ হাদিস দ্বারাও না। তারপরে আপনার যে দঈফ যে হাদিস বলি আমরা, বানোয়াট যে হাদিসগুলো, এ দ্বারাও প্রমাণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের তার জন্মদিন পালন করা হয়েছে। তাহলে আমরা কয়টা কথা বললাম? 2টা কথা। 3 নম্বর কথা হচ্ছে আমরা যে সমস্ত ভাইরা যে এইটা রবিউল আউয়ালকে উদ্দেশ্য করে এই যে
অনুষ্ঠান করে, উৎসব পালন করে, তারা বলে থাকে কি, যত ঈদ আছে, খুশি ফুর্তি আছে, সব থেকে মানে শ্রেষ্ঠ হচ্ছে যে সাইয়্যিদুল আয়াহ বলা হয়, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটাকে তারা সর্বশ্রেষ্ঠ ঈদ বলে থাকে। যারা এটা পালন করে তারা বলে কি, যত ঈদ আছে সব থেকে শ্রেষ্ঠ ঈদ হচ্ছে কি সাইয়্যিদুল আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুইটা ঈদ দিয়েছেন। কয়টা ঈদ? দুইটা ঈদ। একটা কি ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর একটা ঈদ আছে শুক্রবারের ঈদ। শুক্রবার আমরা বলি না গরিবের হজের দিন। তাহলে আমরা ঈদ পাইলাম কয়টা? তিনটা। যদি থাকতো আল্লাহ তাআলা কই জন্য আরেকটা আছে ঈদ, ঈদে মিলাদুন নবী কইছে? কয় নাই। তাহলে ঈদ আছে আমাদের কয়টা? দুইটা, আর একটা শুক্রবার। আবার এই যারা 12ই রবিউল আউয়াল পালন করে তারা কিন্তু র্যালি বের করে, শহরে শহরে র্যালি বের করা দেওয়া যায়। তারা রাজনৈতিকভাবে যেরকম র্যালি বের করে দেয় এরকম বের করে, হিন্দুরা যেরকম কোনো অনুষ্ঠানে র্যালি বের করে এরাও এরকম বের করে। তাহলে এই যে কাজগুলো করে এটা ঠিক না, রবিউল আউয়ালের উদ্দেশ্য করে করা ঠিক না। কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছে কয়টা ঈদ? ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর হচ্ছে কি শুক্রবারের নামাজ। তাই এই তিন ঈদে আমরা নামাজ পড়ি। যারা এটা পালন করে তারা তার কোন সময় নামাজ পড়ে? ঈদ মানে তো নামাজ থাকতে হইবে। তারা নামাজ পড়ে কবে, কোন সময় নামাজ পড়ে? 12ই রবিউল আউয়াল উদ্দেশ্যে তারা একটা অনুষ্ঠান পাতাইয়া, অনুষ্ঠান করিয়া জিলাপি আর খেসুরি আর ইত্যাদি খাইয়া চলে যায়। তারা 12ই রবিউল আউয়াল পালন করছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা ঈদ নির্ধারণ করে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আর একটা ঈদ হচ্ছে গরিবের ঈদ, এটা হচ্ছে শুক্রবার, যেটা নামাজ পড়ি। তাহলে এটা কোনো দলিলিক কোনো ভিত্তি নাই। এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু নূতন সৃষ্টি করলো যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। মানে দ্বীনের মধ্যে সংযুক্ত নাই, নূতন কিছু যদি কেউ সৃষ্টি করে এটা আছে ঘৃণিত, প্রত্যাখ্যাত, বাদ। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এইটা বললে রাসূল আরো অন্য হাদিসে এরকম আসছে, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুরি ফা ইন্না কুল্লু মুহদাসাতিন বিদআহ। অর্থ হচ্ছে তোমরা নূতন উদ্ভাবিত বিষয় থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, তোমরা নূতন কিছু উদ্ভাবন থেকে কি করো? বেঁচে থাকো। নিশ্চয়ই প্রত্যেক নূতন উদ্ভাবিত বিষয় কি বেদাত। দ্বীনের ভিতরে নূতন কিছু সৃষ্টি করা কি বেদাত। তোমরা এই কাজ থেকে কি থাকো? দূরে থাকো। মানে দ্বীনে যেটা কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত না সেটা করা যাবে না। 4 নম্বর হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন, যখন পৃথিবীতে কি করছেন? ভূপৃষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করছেন, তখন তার চাচা আবু লাহাব, তার চাচাকে আবু লাহাবের কাছে তার দাসী নাম হচ্ছে সুয়াইবা, সে দৌড়ে এসে বলতেছেন যে, হে মালিক, আপনার যে ভাই মারা গেছে তার একটা ছেলে সন্তান জন্ম হয়েছে। এই কথা শোনার সাথে সাথে আবু লাহাব তার দাসীকে, সুয়াইবা দাসীকে মুক্তি করে দিয়েছে, মানে আনন্দে। তাদের বংশে একজন ছেলে সন্তান, তাদের কি মুক্ত করে দিয়েছে। এখন এই আবু লাহাব যে নামে যে ব্যক্তিটা, নবীর চাচা, এ কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে এই ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? যে এই ঘটনা বার্তা দেয় যে নবীর জন্মের আনন্দ উৎসব প্রকাশে কারোর মুক্তি নিহত নাই। যদি কেউ নবীর জন্মদিন পালন করে এতে কোনো তার যে মুক্তি লাভ করবে, মুক্তির লাভের আশায় নবীর জন্মদিন পালন করে, এতে কোনো তার কোনো মুক্তি পাইবে এমন কোনো নিশ্চয়তা নাই, নাজাত পাওয়ার কোনো নাই। একমাত্র মুক্তি হচ্ছে অনুকরণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন, যা পালন করতে বলছে সেটা মানা, আর যেটা নিষেধ করেছে সেটা থেকে কি
বিরত থাকা। এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা জন্মদিন পালন করেন নাই, এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেন? অনুসরণ করতেন, অনুকরণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছে সেটা তারা করতেন। তাহলে এটা দ্বারাও আমরা বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনে কোনো কি নাই, নাজাতও নাই, মুক্তিও নাই। যদি সেটা থাকতো হলে আবু লাহাব মুক্তি পাইতো না। বাস্তব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এটা পালন করার নিয়ম না, পালন করার কোনো বিষয় না। এটা আমরা আসছে কোথা থেকে? ইহুদিরা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। এইটা দেখা দেখি মুসলমানরা চিন্তা করে আমাদের নবী জন্মগ্রহণ করছে, তো এটা আমরা না পালন করে কেমনে থাই, আমাদেরও তো পালন করা দরকার। এই উদ্দেশ্য করে তারা একটা বের করে দিচ্ছে, নূতন একটা দিনের মধ্যে নূতন একটা কিছু আবির্ভূত করা হয়েছে। এটা তো ভালো কাজ, সমাজের দিক থেকে ভালো কাজ দেখা যাচ্ছে না। সে দিনের উদযাপন করে কোরআন তেলাওয়াত দোয়া করে, তারপর নবী সাল্লাল্লাহু দোয়া করতেছে, ভালো দিক দেখা যাচ্ছে। এইটাই হচ্ছে বেদাত। মানে দেখার বাহ্যিকভাবে দেখতেছে সে ভালো কাজ করতে, কিন্তু ইসলামের মধ্যে কি একটা নূতন কিছু সে প্রবেশ করেছে, এটাই হচ্ছে বেদাত। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে তোমরা এমন হবে যে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদেরকে অনুসরণ করবে। কিয়ামতের আগে তোমরা পূর্ববর্তী, মানে এর আগে যারা নবীর অনুসারী তাদেরকে অনুসরণ করবে, এবং কি হবে? বিঘাত বিঘাত, হাত হাত, এমনকি তারা যদি ওই সাপের গর্তেও প্রবেশ করে তোমরা সেখানে দাঁড়িয়ে প্রবেশ করবে। মানে তাদেরকে অনুসরণ করিয়া এটা করতেছে, তারা করছে দেখে আমরাও একটা ঢুকাই দিচ্ছি। তাহলে এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, তোমরা তারা পূর্ববর্তী যে লোকরা আছে তাদেরকে অনুসরণ করবে। তাহলে এটা করা যাবে। তাহলে মূল যে বিষয়টা, 5টা পয়েন্টের মূল আলোচনা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12ই রবিউল আউয়াল এর উদ্দেশ্যে যে দিনটা পালন করা হয় সেটা হচ্ছে কি ইসলামে, সেটাকে কি বলা হয়েছে? বেদাআত, নূতন কিছু আবিষ্কার, সেটা পালন করা যাবে না। তাহলে এর পালন করে আমরা কি করতে পারি? নবী করিম দুনিয়া এর জন্য আমাদের কিছু করতে তো দরকার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনুসরণ করি, সেই জন্য আমরা কি করতে পারি? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে বেশি পরিমাণে দুরূদ পাঠ করা। কি করা? দুরূদ পাঠ করা। এবং তাছাড়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা কি করো? তোমরা আমার রবকে বলতেছো তোমরা আল্লাহকে ভালোবাসো এবং আমাকে অনুসরণ করো। অনুসরণ করতে গেছে, অনুকরণ করতে, জন্মদিন পালন করতে বলেন না। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহা মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না আমি তার কাছে তার সন্তান, পিতামাতা এবং সকল মানুষের থেকে কি হই? অধিক প্রিয় হই। এটা কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে তার যে সন্তান, তার পিতামাতার থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয় না হই ততক্ষণ তো সে কি হবে না? প্রকৃত মুমিন হতে পারবে না। যদি আপনি মুমিন দাবি করেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে? অনুকরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছে সেইটা করতে হবে। তাহলে আমরা কি করবো? এই দিন উপলক্ষে আমরা কি করবো? বেশি বেশি কি করতে পারবো? দুরূদ পাঠ করা। যে আকসিরু সালাতা আলাইয়া, তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করো। আর কি করেন? জন্মদিন যদি পালন করার উদ্দেশ্য থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে কি বার? বারটা তো নির্ধারিত, সোমবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উলিতু ফিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনি সোমবার রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলিতু ফিহি, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? রোজা রাখছেন। তাই নবীকে আমি যদি এতই ভালোবাসেন, বছরে একদিন এত ভালোবাসা উঠলে আসে কোথা থেকে? যদি আপনি ভালোবাসেন তাহলে সপ্তাহে সোমবার আসে না? সোমবার, তাই সোমবার দিন রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার উদ্দেশ্যে আপনার কিবার রোজা রাখতে হবে? সোমবার। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন সে পালন করেন নাই, সেই দিনে তো সে আনন্দ ফুর্তি করে না, সে আরো কি করছে? না খাইয়ে রয়েছে।
তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার এত ভালোবাসা থাকে, তাই সোমবার দিনে আপনার কি করা? রোজা রাখা। তাহলে আমরা মূলত আলোচনার মধ্যে পাইলাম যে জন্মদিন পালন করা যাবে না। যারা ঈদে মিলাদুন নবী নামে আলোচনা মানে উৎসব পালন করে সেটা কি বেদাত। সেটা কি দ্বারা প্রমাণিত? কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ভালোবাসো, তোমার নবীকে অনুকরণ করো। তাহলে এইটা যদি আমরা তারা কি করতে পারি? সিরাতুন নবী, নবীর সিরাত ও সুরাত নিয়ে আলোচনা করতে পারি। একটা দিন উপলক্ষ করে নবীর 12ই রবিউল আউয়াল মাসের কোনো একটা দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 63 বছর বাঁচছে না, তার জীবনী